আসসালামু আলাইকুম। আজকে আপনাদের পঞ্চম অধ্যায়ের সপ্তমতম ক্লাস এবং আমরা গতদিন ক্লাসে ড্রিল ড্রাইভার অর্থাৎ ড্রিল সম্পর্কে পড়াশোনা করেছিলাম। আজকে তারপর থেকে পড়ব, অর্থাৎ দেইসুকু গ্রাইন্ডার ডিস্ক গ্রাইন্ডার থেকে আজকে আমরা পড়ব। নিচে পিকচার দেওয়া আছে, এটাই হচ্ছে ডিস্ক গ্রাইন্ডার। দেইসুকু গুরাইন্দা মানে হচ্ছে ডিস্ক গ্রাইন্ডার। এর সামনের অংশে একটা ডিস্ক লাগা থাকে বা গোল মতো একটা জিনিস লাগা থাকে, এই জন্য এটাকে বলছে ডিস্ক গ্রাইন্ডার। এই যে আমরা পাশের পিকচারটা দেখলে বুঝবো যে এটাকে কি নির্দেশ করছে। এটা একটা দেইসুকু মানে হচ্ছে ডিস্ক। কি বলছে দেখেন, সেন্তান্নি তরিচুকেরু দেইসুকু, অগ্রভাগে যুক্ত থাকা ডিস্ক, অগ্রভাগে যুক্ত থাকা ডিস্ক ও কোকানসুরু কোতোদে স্থাপন করার বিষয় দিয়ে, অগ্রভাগে যুক্ত থাকা ডিস্ক স্থাপন করার বিষয় দিয়ে কিনজোকু কান ইয়া ধাতুর পাইপ এবং কোনকুরিত্তো নো সেচ্চুদান ইয়া কংক্রিট কাটা এবং কেনমা পলিশিং করা তোসো ও হাগাসু কোতো দেকিরু, তোসো ও হাগাসু কোতোগা দেকিরু অর্থাৎ হচ্ছে রং অপসরণের বিষয় করতে পারা দেন্দোকোগুদেস একটা ইলেকট্রিক যন্ত্র। তাহলে এর মানেটা কি হলো, যে অগ্রভাগে ডিস্ক যুক্ত থাকা, এই ডিস্কটা যুক্ত থাকা, অগ্রভাগে যুক্ত থাকা ডিস্ক, এই ডিস্ক কোকানসুরু কোতোদে স্থাপন করার বিষয় দিয়ে, এই ডিস্কটা স্থাপন করার বিষয় দিয়ে ধাতুর পাইপ এবং কংক্রিট কাটা এবং পলিশিং করা, আবার বলছে রং অপসারণের করার বিষয় করতে পারা একটা বৈদ্যুতিক যন্ত্র। এটাকে বলছে দেইসুকু গ্রাইন্ডার ডিস্ক গ্রাইন্ডার। এটার এতটুকু পড়লেই হবে। দাগায় নেন, যতটুকু যেভাবে দাগিয়েছি সেভাবে দাগায় নেন। আর এখানে একটা কথা বলেছে, এই যে ডিস্কটাকে ব্যাখ্যা করেছে, বলছে এনকেই দে হিরাতাই কাতাচি নো কেনমা ওয়োবি সেচ্চুদান ইয়োনো তৈসি। এনকেই দে, এনকেই মানে হচ্ছে বৃত্তাকার এবং সমতল আকৃতির, পলিশিং এবং সেচ্চুদান কাটায় ব্যবহৃত, সেচ্চুদান ইয়োনো কাটায় ব্যবহৃত তৈসি একটা গ্রাইন্ডিং ডিস্ক। ওই ডিস্কটারই ব্যাখ্যা করলো। এই ছিল বিষয়। এরপর দেখেন সান্দা, সান্দা, সান্দা মানে হচ্ছে সিরিজ পেপার, সিরিজ কাগজ। ওই যে মরিচা অপসারণ করার জন্য যেটা ব্যবহার করা হয় না, ওইটা মসৃণ করার জন্য ব্যবহার করা হয় যেটা, ওইটাই সান্দা। সান্দা শব্দের অর্থ সিরিজ কাগজ বা সিরিজ পেপার। সান্দো পেপা ও ওকাসু কোতোদে সিরিজ পেপার চালানোর বিষয় দিয়ে বা নড়াচড়ার বিষয় দিয়ে তাইরানা মেন ও সমতল পৃষ্ঠ মিগাকু তামেনো মসৃণ করার জন্য দেন্দোকোগুদেস একটা বৈদ্যুতিক যন্ত্র। অর্থাৎ এই যে ডিস্ক পড়লাম না, ডিস্ক গ্রাইন্ডার পড়লাম না, এই ডিস্ক গ্রাইন্ডারেই একটা আলাদা রকম ডিস্ক লাগাবে যেটা হচ্ছে মসৃণ করার বা পলিশিং করার জন্য বা সমতল করার জন্য ব্যবহার করা হয়। আমরা দেখেছি অনেক কাঠমিস্ত্রিকে এই যন্ত্রটা ব্যবহার করতে। এখন বাংলাদেশ অনেক আধুনিক হয়ে গেছে, যুগের সাথে তাল মিলে কাঠমিস্ত্রিরাও এই ধরনের যন্ত্র ব্যবহার করছে। সান্দো পেপ্পা ও উগোকাসু কোতোদে সিরিজ পেপার নড়াচড়ার বিষয় দিয়ে বা চালানোর বিষয় দিয়ে তাইরানা মেন ও সমতল পৃষ্ঠ মিগাকু তামেনো অর্থাৎ মসৃণ করার জন্য, সমতল পৃষ্ঠ মসৃণ করার জন্য দেন্দোকোগুদেস একটা বৈদ্যুতিক সরঞ্জাম। এরপর দেখেন মারু নোকো, মারু নোকো শব্দের অর্থ মারু মানে বৃত্ত, নোকো মানে করাত, অর্থাৎ বৃত্তাকার করাত। এই যন্ত্রটার কথা বলছে। এটা একজনের পরীক্ষায় এসেছিল, একজন না দুই তিনজনের প্রশ্ন এসেছিল এটা। মারুনোকো, মারুনোকো শব্দের অর্থ হচ্ছে বৃত্তাকার করাত। তো কি বলে দেখেন, কোবান নাদনো পাতলা কাঠ ইত্যাদির জাইরিও ও মাসুগুনি, পাতলা কাঠ ইত্যাদির উপাদানকে মাসুগুনি সোজাসুজি কিরুতামেনো কাটার জন্য দেন্দোকোগুদেস একটা বৈদ্যুতিক সরঞ্জাম বা বৈদ্যুতিক যন্ত্র। পাতলা কাঠ ইত্যাদি উপাদানের বা উপাদানকে সোজাসুজি মাসুগুনি সোজাসুজি কাটার জন্য একটা বৈদ্যুতিক যন্ত্র। এটা হচ্ছে মারুনোকো। এইটা তারপর দেখেন মারুনোকো গাইদো যোগী, বৃত্তাকার করাতকে গাইড করা বা
পথ প্রদর্শক করা বা নির্দেশ করা, এটার কথা বলছে। নির্দেশ করা একটা স্কেল। বৃত্তাকার করাতকে গাইড করা বা নির্দেশনা প্রদান করা একটা স্কেল। গাইড করা বলতে কি বোঝাবে এখানে, যে একটা লাইন কতটুকু কাটবে বা কতটা সোজাসুজি কাটবে, এই জিনিসটা নির্দেশ করা একটা যন্ত্র। এই যন্ত্রের যে এইটা যেটা যুক্ত আছে, এইটা হচ্ছে এইটা, এই যে বৃত্তাকার করাতে যুক্ত থাকা, এই যে এই স্কেলটারই কথা বলছে। যোগী শব্দের অর্থ স্কেল। তো বলছে মারুনকনি তরিচুকেতে বৃত্তাকার করাতে সংযুক্ত করে বা লাগিয়ে, এই যে বৃত্তাকার করাতে সংযুক্ত করে বা লাগিয়ে, এই যন্ত্রটাকে এখানে সংযুক্ত করে বা লাগিয়ে জাইরীয় ও মাৎস্যগুণী মালামালকে বা উপাদানকে সোজাসুজি কিরুতামেনো যোগুদেশ কাটার একটা স্কেল। বৃত্তাকার করাতে সংযুক্ত থাকা বা যুক্ত থাকা, এই যে এটা যুক্ত থাকা জাইরীয় ও মাৎস্যগুণী মালামালকে সোজাসুজি কিরুতামেনো কাটার জন্য যোগীদেশ একটা স্কেল। এরপর দেখেন বলছে জুসিন মারুনকো, অর্থাৎ ধুলো সংগ্রহের বৃত্তাকার করাত। ধুলো সংগ্রহের বৃত্তাকার করাত মানে হলো ধুলো সংগ্রহের জন্য একটা করাত, যে অর্থাৎ এই করাতটাতেই ধুলো সংগ্রহের জন্য একটা হচ্ছে যে যন্ত্র লাগানো থাকে। অর্থাৎ এটা যখন আপনি কাটবেন, কাঠের উপর দিয়ে যখন কাটবেন, তখন তো ধুলো ছিটবে, বা হচ্ছে কাঠের যে বর্জ্যটা বা কাঠের যে চিপটা ছোবড়াটা, ওটা তো ছিটবে। ওই জিনিসটা যাতে ছিটে না যায়, সেটা সংগ্রহ করার জন্য একটা যন্ত্র। আমরা পড়লেই বুঝতে পারবো। কোমাকাই ফুঞ্জিন ও সূক্ষ্ম ধুলো, ফুঞ্জিন শব্দের অর্থ ধুলো, সূক্ষ্ম ধুলো বা ছোট ধুলিকণা, যেটা বলেন না কেন একই কথা। ছোট ধুলিকণা ও আচ্চুমে নাগারা সংগ্রহ করতে করতে, সূক্ষ্ম ধুলিকণা বা ছোট ধুলিকণা সংগ্রহ করতে করতে সেচ্চুদান দেকিরু কাটতে পারা মারুনকো দেশ একটা বৃত্তাকার করাত। অর্থাৎ এই করাতটা হচ্ছে আলাদাই একটা করাত, যেটা হচ্ছে ধুলো সংগ্রহ করতে করতে আপনার কাটবে। এটা এই যন্ত্র না, তবে এই যন্ত্রটার মতোই। সূক্ষ্ম ধুলো সংগ্রহ করতে করতে বা ছোট ধূলিকণা সংগ্রহ করতে করতে কাটতে পারার একটা বৃত্তাকার করাত। এতটুকু পড়লেই হবে। এরপর দেখেন সুজিনকি ধুলো সংগ্রহের মেশিন। সুজিনকি শব্দের অর্থ ধুলো সংগ্রহের মেশিন। সেসাকুনিয়তে কাটার দ্বারা দেরু ফুঞ্জিন ও বের হওয়া ধুলো আচ্চুমে তামেনো সংগ্রহ করার জন্য দেন্দোকোগুদেশ একটা বৈদ্যুতিক যন্ত্র। কাটার দ্বারা, অর্থাৎ এই যন্ত্রটা হলো একটা ধুলো সংগ্রহের মেশিন। এই মেশিনটা দিয়ে কি করে, শুধুমাত্র ধুলো সংগ্রহ করে। কাটার দ্বারা বের হওয়া ধুলো সংগ্রহ করার জন্য একটা বৈদ্যুতিক যন্ত্র। এতটুকু পড়লেই হবে। এরপর দেখেন কোসোকু সেচ্চুদান কি উচ্চ গতির কাটার মেশিন। কোসোকু শব্দের অর্থ উচ্চ গতি, সেচ্চুদান কি কাটার মেশিন। এই যে এই যন্ত্রটা, এইটা উচ্চ গতির একটা কাটার মেশিন। সেচ্চুদান ইয়োনো তৈসি ও খাইতেন সাসেতে। সেচ্চুদান ইয়োনো কাটায় ব্যবহৃত, তৈসি ও গ্রাইন্ডিং ডিস্ক, খাইতেন সাসেতে ঘুরানোর বিষয় দিয়ে, কাটায় ব্যবহৃত গ্রাইন্ডিং ডিস্ক ঘুরানোর মাধ্যমে বা ঘুরানোর বিষয় দিয়ে, কিনজকু কান ইয়া তেক্কিন ধাতুর পাইপ এবং রড, তারপর বলছে হাইরিও তেক্কোচ্চু নাদো হালকা ইস্পাত। হাইরিও তেক্কোচ্চু শব্দের অর্থ হালকা ইস্পাত ইত্যাদি সেচ্চুদানসুরু দেন্দোকোগুদেশ কাটায় ব্যবহৃত একটা বৈদ্যুতিক যন্ত্র। কাটায় ব্যবহৃত গ্রাইন্ডিং ডিস্ককে ঘুরানোর বিষয় দিয়ে, ধাতুর পাইপ এবং রড, তারপর বলছে হালকা ইস্পাত। হাইরিও তেক্কোচ্চু শব্দের অর্থ হালকা ইস্পাত, নাদো ও ইত্যাদি সেচ্চুদানসুরু দেন্দোকোগুদেশ কাটার একটা বৈদ্যুতিক যন্ত্র। এই হচ্ছে বিষয়। এগুলো আর পড়ার দরকার নাই। যেভাবে এই টপিকগুলো পড়াই দিচ্ছি, এতটুকু পড়লেই এনাফ। এর বাইরে প্রশ্ন করবে না, এভাবেই পড়বেন। এরপরে দেখেন
রেসি পূরণ, রেসি পূরণ, রেসি পূরণ হলো একটা যন্ত্র, এটার বাংলা হয় না, আমরা পড়লেই বুঝতে পারবো যেটা আসলে কি বোঝাচ্ছে। রেসি পূরণ। হোসই নাগাই, হোসই মানে পাতলা, নাগাই মানে লম্বা, পাতলা লম্বা বুরেদো ও জেনগনি, পাতলা এবং লম্বা ব্লেড জেনগো সামনে পিছনে উগোকাসু কোতোদে নড়াচড়ার মাধ্যমে জাইরিও ও উপাদান সেচ্চুদান সুরু দেন্দোকগু দেশ কাটার একটা বৈদ্যুতিক যন্ত্র। পাতলা এবং লম্বা ব্লেড সামনে পিছনে চালানোর বিষয় দিয়ে উপাদানে কাটার একটা বৈদ্যুতিক যন্ত্র। তাহলে এটা কি হলো? এটা হচ্ছে ব্লেড যুক্ত থাকা একটা যন্ত্র, যেটা হচ্ছে সামনে পিছনে চালিয়ে, কিছুটা করাতের মতো সামনে পিছনে চালিয়ে হচ্ছে যে কাটার একটা যন্ত্র। এরপর দেখেন দেন্দো বুরাক্কু কাত্তা, বৈদ্যুতিক ব্লক কাটার। বুরাক্কু কাত্তা যেহেতু বলেছে, তাহলে অবশ্যই কংক্রিট বা ব্লক এই সম্পর্কিত কিছু একটা বলবে। বৈদ্যুতিক ব্লক কাটার কোন কৃত্য, এই যে বললাম না যে কংক্রিট বা ব্লক সম্পর্কে একটা কিছু বলবে। দেখেন কোন কৃত্য সেচ্চুদান সুরু তামেনো, কংক্রিটকে কাটার জন্য দেন্দোকগু দেশ একটা বৈদ্যুতিক যন্ত্র। কংক্রিটকে কাটার জন্য একটা বৈদ্যুতিক যন্ত্র। কংক্রিটকে কাটার জন্য একটা বৈদ্যুতিক যন্ত্র। এরপর দেখেন কুগি উচিকি অর্থাৎ পেরেক পোঁতার যন্ত্র। কুগি উচিকি এই যন্ত্রটার কথা বলছে, পেরেক পোঁতার যন্ত্র, এই যন্ত্রটা দিয়ে পেরেক পোঁতে। কি বলে দেখেন, কোন প্রেসারে কম্প্রেসার দিয়ে, মানে হচ্ছে একটা শক্তির মাধ্যমে, কম্প্রেসার, এখানে একটা কম্প্রেসার থাকে যেটার মাধ্যমে শক্তিটা পায় আর কি। কম্প্রেসার দিয়ে আস্সুকুসিতা সংকুচিত থাকা কুকি আচ্চুনো চিকারা ও এক কথায় বাতাসের শক্তি রিওসিতে ব্যবহার করে কুগিও উচ্চু কগুদেস পেরেক পোতার একটা যন্ত্র। কম্প্রেসারের মাধ্যমে বা কম্প্রেসার দিয়ে আস্সুকুসিতা সংকুচিত থাকা কুকি আচ্চু কুনো চিকারাদে বাতাসের শক্তি রিওসিতে ব্যবহার করে কুগিও উৎসু কগুদেস পেরেক পোতার একটা যন্ত্র। এখন দেখেন কম্প্রেসারটাকে কি বলছে, কোন পুরেসাওয়া কম্প্রেসারটা কুকি ও আস্সুকুসুরু খিকাইদেস। কম্প্রেসারটা কি হচ্ছে, কম্প্রেসারটা বাতাস সংকুচিত করার একটা মেশিন, বাতাসকে সংকুচিত করার জন্য কম্প্রেসারটা ব্যবহার করা হয়। এই হচ্ছে বিষয়। এরপর দেখেন লাস্ট টপিকে, এই টপিকের শেষের পয়েন্ট এটা, দেনকো দোরামো। দেনকো দোরামো শব্দের অর্থ বিদ্যুতের ড্রাম। সোজাভাবে বলি এটা হলো একটা মাল্টিপ্লাগ, সোজাভাবে বলি এটা একটা মাল্টিপ্লাগ। এখানে বোঝা যাচ্ছে না, তবে এটা মাল্টিপ্লাগ টাইপেরই। এখানে সকেটগুলো আছে, এই যে দেখেন একটা সকেট লাগানো আছে, মাল্টিপ্লাগ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এটা কি মাল্টিপ্লাগ। কনসেন্তো ও, কনসেন্ট বা এটাকে বলে আউটলেট, কনসেন্তো বা আউটলেট ও এনচোসুরু তামেনো প্রসারিত করার জন্য, কনসেন্ট বা আউটলেট প্রসারিত করার জন্য দগুদেস একটা যন্ত্র। আউটলেট প্রসারণ করার জন্য একটা যন্ত্র। আউটলেটটা বলতে বোঝায় এখানকার তারের কথাই বোঝাচ্ছে, যে তারটা প্রসারণ করার জন্য একটা যন্ত্র। এই ছিল আপনাদের এই টপিক। কারো কোনো কিছু বুঝতে প্রবলেম হলে আমাকে বলেন, এটা বুঝতে পারিনি। শুনছেন কি যেটা আছে এখানে যে বললেন যে ধুলা করে যে ধুলা সংগ্রহের এখানে মেশিন। ধুলা বলতে, হ্যাঁ ধুলা সংগ্রহ, এখানে ধুলা বলতে আর কি হ্যাঁ, কোন টাইপের ধুলা? ধুলা বলতে ওই যে কাটার মাধ্যমে বের হওয়া ধুলা, অর্থাৎ তুমি একটা লোহা কাটতেছো অথবা একটা কাঠ কাটতেছো এই যন্ত্রগুলা ব্যবহার করে, এটা দিয়ে তো কাঠ কাটতেছো, এই কাঠ কাটার মাধ্যমে যে বের হয়, যে ধুলাটা বের হয়, বা একটা ছোবড়া বা চিপ যেটা হয় না, গুঁড়িটা যেটা কাঠের গুঁড়া বা লোহার গুঁড়া, লোহা কাটলে লোহার গুঁড়ো বের হয়, এই গুঁড়োটা সংগ্রহ করার জন্য এটা মেশিন। এটা কি ভ্যাকিউম ক্লিনারের মতো কাজ ওই করে? রকমই, হ্যাঁ ওই রকমই কাজ করে, সেম ভ্যাকুয়াম ক্লিনারের মতোই কাজ করে। ওকে, আমরা তাহলে পরের টপিকে যাই। দেখো আমাদের পরবর্তী টপিক হচ্ছে 5.3.2। এখানে আছে হরু, মানে হচ্ছে খনন করা,
নারাসু মানে সমতল করা, সিমে কাতামে মানে কম্প্যাক্ট করা বা চাপা বা দাবা। এই তিনটা কাজ করার জন্য খনন করা, সমতল করা, চাপা বা দাবার কাজে ব্যবহার করা যে যন্ত্রগুলা রয়েছে সেই যন্ত্রগুলা আমরা এখন পড়ব। এর মধ্যে প্রথমেই আপনাদের বলে দেই যে এখানে যে স্কুপ বা বেলচা আছে না, এই বেলচাগুলো থেকে এইটা খুবই ইম্পর্টেন্ট। এটা কয়েকজনের পড়েছে, এটা একটু দাগায় নেবেন। বেলচাটাকে 3 ভাগে ভাগ করেছে, হ্যাঁ, বেলচাটাকে 3 ভাগে ভাগ করেছে। আমরা এই 3টা জিনিসই পড়ব এখন। দেখেন, প্রথম টপিক বলছে কেনসুকোপ্পু। কেনসুকোপ্পু, স্কুপ শব্দের অর্থ বেলচা। কেনসুকোপ্পুকে কেনসুকোপ্পু বলেই ডাকতে হবে। এই যন্ত্রটার কথা বলছে। আমরা সবাই দেখেছি, নিজেরা বাস্তব জীবনে না হলেও মুভিতে বা কোথাও ভিডিওতে আমরা দেখেছি। এটা হচ্ছে স্কুপ বা বেলচা, প্রত্যেকটার সাথে সুকোপ্পু সুকোপ্পু। দেখেন এটার বৈশিষ্ট্যটা কি, দেখেন এই যন্ত্রটার বৈশিষ্ট্য কি আমরা এখন দেখব। যৌবনী উপরের অংশে আসীয় খাকেতে পাকে প্রয়োগ করে বা পা দিয়ে প্রয়োগ করে, এক কথায় পা দিয়ে চেপে, জিমেন ও হরু তামেনো দগুদেশ, মাটি খোঁড়ার একটা যন্ত্র। উপরের অংশে অর্থাৎ এই যন্ত্রটার উপরের অংশে এই জায়গাটায় পা দিয়ে চেপে বা পা প্রয়োগ করে জিমেন ও হরু তামেনো মাটি খোঁড়ার জন্য দগুদেশ যন্ত্র। রিয়াকুসিতে সংক্ষেপে কেনসুকো, কেনসুকো তোমো ইওবারেমাস, সংক্ষেপে কেনসুকো বলেও ডাকা হয়। তেকো তোসিতে চুকাত্তেওয়াই কেমাসেন, অর্থাৎ এই মেশিনটা দিয়ে উত্তোলন হিসেবে ব্যবহার করা যাবে না, এটা শুধু খুঁড়বে, খুঁড়বে, খোঁড়া মাটিটাকে উঠানোর ক্ষেত্রে ব্যবহার করা যাবে না, এটাই বলছে। তেকো তোসিতে চুকাত্তেওয়াই কেমাসেন, উত্তোলন হিসেবে ব্যবহার করা যাবে না। দাগান। তারপরে দেখেন খাকু সুকপ্পু, ছেঁচে তোলার স্কুপ, অর্থাৎ তোলার স্কুপ, যেটা আমরা নর্মালি দেখতে পাই, বেলচা। এটা খাকু সুকপ্পু শব্দের অর্থ তোলার বেলচা, ছেঁচে তোলার বেলচা। তো এটা কি করে দেখেন, যেহেতু বললাম ছেঁচে তোলার বেলচা, বলছে চুচিয়া আসুফুরুতো নাদো ও মাটি এবং অ্যাসফল্ট বা পিচ ইত্যাদি সুকুত্তে হাকুবু তামেনো দগুদেশ, কুড়িয়ে বহন করার জন্য, সুকুত্তে হাকবু তামেনো দগুদেশ, কুড়িয়ে বহন করার জন্য একটা যন্ত্র। মাটি এবং অ্যাসফল্ট বা পিচ ইত্যাদি কুড়িয়ে বহন করার জন্য একটা যন্ত্র। এতটুকু পড়লেই হবে। এরপর দেখেন সব লাস্টেরটা, দাবুরু সুকপ্পু, ডাবল স্কুপ। ডাবল স্কুপ এটা কি কাজে ব্যবহার করা হয়? আমরা দেখেছি যে কোনো একটা জায়গায় কোনো খুঁটি বা হচ্ছে কোনো খাম্বা বা হচ্ছে বৈদ্যুতিক খাম্বা পোতার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। তো এটার বৈশিষ্ট্যটা কি আমরা এখন পড়ি। জিমেন ও চুইতে মানে হচ্ছে মাটিতে আঘাত করে, চুইতে মানে হচ্ছে এখানে আঘাত করা বোঝাবে, মাটিতে আঘাত করে ফুকাই আনা ও হরু কোতোগা দেকিরু সুকপ্পুদেশ, মাটিতে আঘাত করে গভীর গর্ত, ফুকাই আনা গভীর গর্ত, হরু কোতোগা খোঁড়ার বিষয়, দেকিরু সুকপ্পুদেশ খোঁড়ার বিষয় করতে পারা একটা স্কুপ বা বেলচা। মাটিতে আঘাত করে গভীর গর্ত খোঁড়ার বিষয় করতে পারা বা এক কথায় খোঁড়াটা করতে পারা একটা স্কুপ বা বেলচা। এরপর দেখি কি বলে। হত্যা চুচিওয়া, খুঁড়ে যাওয়া মাটিটা, অর্থাৎ যে মাটিটা এইটাতে খুঁড়বে, খুঁড়ে যাওয়া মাটিটা সোনো মামা চুকান্দে দাসু কোতোগা দেকিমাস, খুঁড়ে যাওয়া মাটিটা বা খোঁড়া মাটিটা সোনো মামা চুকান্দে যেইভাবে আছে সেইভাবে দাসু কোতোগা দেকিমাস বের করার বিষয়টা করতে পারে। আশা করি আপনারা এই কথাটার অর্থ বুঝতে পেরেছেন। এই স্কুপটা যখন ব্যবহার করবে, অর্থাৎ মাটিতে আঘাত করে যখন ঢুকাই দিবে, তো তার সাথে যে তার মাঝে যে মাটিটা থাকবে, এই মাটিটা যেভাবে থাকবে সেভাবে উঠাতে পারে, আমরা নিজেরাই দেখেছি, সেই বিষয়টাই বলছে। খুঁড়ে যাওয়া মাটিটা যেভাবে আছে সেভাবে বের করার বিষয়টা করতে পারে। এখন দেখেন কুই ইয়া দেনচু, পাইল এবং বৈদ্যুতিক খুঁটি তাতে ইরু তকিনি দাঁড় করানোর সময়
আনা ও হরু তামে নাদনি অর্থাৎ গর্ত খোঁড়ার জন্য ইত্যাদিতে চুকাই মাছ ব্যবহার করা হয়। অর্থাৎ এটা গর্ত খোঁড়া মানে হচ্ছে পাইলে দাঁড় করানোর সময় গর্ত খোঁড়ে এবং বৈদ্যুতিক খুঁটি দাঁড় করানোর সময় গর্ত খোঁড়া ইত্যাদিতে ব্যবহার করা একটা যন্ত্র। এটা সম্পূর্ণটাই দেখাবে। আশা করি বেলচেতে কোনো প্রবলেম হয়নি। সোজাভাবে বলে দিচ্ছি, এটাতে পা প্রয়োগ করে মাটিতে পুঁতবে বা মাটিতে ঢুকাই দিবে, কিন্তু এটা শুধু খুঁড়তে পারবে, খুঁড়ে যাওয়া মাটিটাকে উঠাতে পারবে না। এরপর এই বেলচাটা কি করবে, শুধু মাটিকে বহন করতে পারবে, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবে। এরপর এই বেলচেটা কি করবে, মাটিকে যেভাবে আছে সেভাবে খুঁড়ে তুলতে পারবে এবং বৈদ্যুতিক খুঁটি, পাইল ইত্যাদি দাঁড় করানোর সময় এটা ব্যবহার করা হয়। এই ছিল বেলচের বিষয়ের পড়াশোনা। এরপরের ছোট ছোট যে 5টা টপিক আছে এটি পড়তে হবে না, এই 5টা টপিক বাদ দিয়ে দেন। এরপর আমরা পড়ব রানমা। রানমা রানমা শব্দের অর্থ র্যামার, মাটি গাঁথানোর জন্য একটা যন্ত্র, মাটি চাপ দেওয়ার জন্য যন্ত্র। আমরা যেহেতু আমাদের মেন টপিকে পড়েছি যে খনন করা, সমতল করা এবং মাটিকে গাঁথানো, তাই না? তো মাটি গাঁথানো এবং সমতল করার জন্য এই যন্ত্রটা ব্যবহার করা হয়। দেখেন কি বলে, জিমেন ও সিমে কাতা মেরু তামেনো খিকাইদেস, মাটি গাঁথানোর জন্য একটা মেশিন, মাটিকে গাঁথানো বা চাপ দেওয়ার জন্য একটা মেশিন। রানমানো ওমোসাতো র্যামারের ভার এবং যোগে উন্দো শুরু, উপর নিচে মানে হচ্ছে উন্দো সীমাস খেলাধুলা করা, কিন্তু এখানে খেলাধুলা করা হবে না, এখানে মানেটা এরকম হবে যে উপরে নিচে চালনা করার বিষয়, উপরে নিচে চালনা করার বিষয়। সোগে কিবান শব্দের অর্থ হচ্ছে ধাতুর প্লেট বা পাতলা প্লেট। র্যানমারের ভার এবং উপরে নিচে নড়াচড়া করার পাতলা প্লেট নো, পাতলা প্লেটের চিকারানিয়ত্তে, পাতলা প্লেটের শক্তির দ্বারা সিমে কাতামে মাছ, মাটিটাকে গাঁথানো হয়। র্যামারের ভার এবং উপরে নিচে নড়াচড়ার করা পাতলা প্লেটের শক্তির দ্বারা মাটিটাকে গাঁথানো হয়। এই ছিল বিষয়। এরপর দেখেন বাইবুড়ো কোনপাকুতা অর্থাৎ ভাইব্রেটর কম্প্যাক্টর, ভাইব্রেটরের মাধ্যমে মাটিকে কম্প্যাক্ট করার যে যন্ত্রটা সেটা হচ্ছে এটা। জিজুতো সিন্দোদে নিজের ওজন, জিজু শব্দের অর্থ হচ্ছে নিজের ওজন, অর্থাৎ একজন মানুষের ওজন, যে শ্রমিক কাজটা করবে তার ওজন। জিজুতো সিন্দোদে নিজের ওজন এবং কম্পনের মাধ্যমে চুচিয়া দোসা ও মাটি এবং বালি মাটি তেনাচ্চু সুরু তামেনো এঞ্জিনগা তোসাই সারেতা খিকাইদেস, মাটি এবং বালি মাটি তেনাচ্চু সুরু তামেনো অর্থাৎ সংকোচন করার বিষয়ের জন্য, মাটি এবং বালি মাটি সংকোচন করার বিষয়ের জন্য এঞ্জিনগা তোসাই সারেতা খিকাইদেস মানে ইঞ্জিনটা যুক্ত থাকা একটা মেশিন। তোসাই সারেতা শব্দের অর্থ যুক্ত থাকা। নিজের ওজন এবং কম্পনের মাধ্যমে বা কম্পন দিয়ে মাটি এবং বালি মাটি তেনাচ্চু সুরু তামেনো সংকোচন করার জন্য, তেনাচ্চু শব্দের অর্থ হচ্ছে মাটি সংকোচন করা এবং তামেনো সংকোচন করার জন্য ইঞ্জিনগা তোসাই সারেতা ইঞ্জিনটা যুক্ত থাকা খিকাইদেস একটা মেশিন। এখন দুটাই তো কম্প্যাক্টিং মেশিন, তাহলে এই দুটার মধ্যে পার্থক্যটা কি? এখানে দেখেন ওপরে বলেছিল র্যামারের ভার দিয়ে একটা জায়গায় মাটিকে গাঁথানো হয়, কিন্তু এখানে দেখেন নিজের ভার দিয়ে অর্থাৎ শ্রমিকের নিজের ভার দিয়ে মাটিটাকে গাঁথানো হয় বা সংকোচন করা হয়, তেনাচ্চু করা হয়। এই হচ্ছে পার্থক্য। উপরেরটা হচ্ছে কিসের, ওই রানমারের মেশিনটারই ভার দিয়ে, কিন্তু এখানে কি বলছে শ্রমিকের বা হচ্ছে যে কর্মী থাকবে তার নিজের ভার দিয়ে মাটিটাকে কম্প্যাক্ট করা হয় বা সংকোচন করা হয়। এই হচ্ছে বিষয়। এই টপিকের লাস্ট পড়া আমরা পড়ি, এই বাকিটুকু আর পড়তে হবে না। হ্যাঁ, এই টপিকের লাস্টের একটা পয়েন্ট আছে, এটা আমরা পড়ি। বাইবুরেতা ভাইব্রেটার, আমরা সবাই জানি ভাইব্রেটারটা কি। ভাইব্রেটারটা কি এই কথাটা আমরা এখন
পড়ব, বা এই সম্পর্কিত যে পড়া আছে সেটা আমরা এখন পড়ব। কনক্রিট দাসেৎসুনো তোকিনি, কংক্রিট ঢালাইয়ের সময় কনক্রিট নাইনো, কংক্রিটের ভেতরের কিহ ও সোকিওসিতে, অর্থাৎ বুদবুদটাকে অপসারণ করে বা বাতাসটাকে অপসারণ করে, কংক্রিট ঢালাইয়ের সময় কংক্রিটের ভেতরের বাতাসকে অপসারণ করে মিচ্ছুদো তাকামেরু তামেনি, অর্থাৎ ঘনত্ব বৃদ্ধি করার জন্য সিন্দো কুয়াওয়ারু খিকাইদেস, কম্পন প্রয়োগ করা একটা মেশিন। অর্থাৎ এটা আমরা সবাই দেখেছি যে এটা একটা কম্পন প্রয়োগকারী মেশিন। এটা হচ্ছে একটা স্টিক, বেসবলের স্টিক বা হচ্ছে ক্রিকেট খেলার স্টিকের মতো লম্বা হয়ে থাকে। এটা ফ্রেমে বা হচ্ছে ছাদের একটা অংশতে দিলে কি হয়, অনেক কম্পন প্রয়োগ হয়। এই কম্পনের মাধ্যমে যদি কংক্রিটের ভিতরে বাতাস থাকে তাহলে সেটা অপসারণ হয়ে যায়, বা তার ভিতরে যদি কোনো একটু ফাঁকা জায়গা থাকে তাহলে সেটা সমানভাবে দেবে যায়, বা সমানভাবে ওই কংক্রিটটা সমান হয়ে যায় এক কথায়। কনক্রিট দাসেৎসু তোকিনি, কংক্রিট ঢালাইয়ের সময় কংক্রিটের ভিতরের বুদবুদ বা বাতাস অপসারণ করে ঘনত্ব বৃদ্ধি করার জন্য কম্পন প্রয়োগকারী একটা মেশিন। দেখান, এই টপিকে আপনারা বুঝতে পারেননি এরকম কি কিছু আছে? থাকলে জানান। না ভাই, আজ তো আপনার পদ্মটা খুব ভালো লাগতেছে এবং মানে মাথায় ধরতে আছে খুব, কারণ সব যে ব্যবসাটা সব সব যন্ত্র ব্যবসাগুলো আপনারা খুব চিনেন, ভালো রকম বুঝি। সব যন্ত্র এসে আপনারা চিনেন, এই জন্য বুঝতে পারছেন। আচ্ছা ঠিক আছে, এখন আমাদের লাস্ট টপিক, আজকে আমরা এটাই লাস্ট টপিক পড়ব। তো 5.3.3 এই টপিকের নাম হচ্ছে সুমিদাসি, অর্থাৎ ঘষে বের করা। তারপর হচ্ছে কি সিরুসি ও চুকেরু, ঘষে বের করা, এবং সিরুসি ও চুকেরু শব্দের অর্থ হচ্ছে চিহ্ন দেওয়া। ঘষে বের করা এবং চিহ্ন দেওয়া। দেখেন, সুমিচুবো, সুমিচুবো শব্দের অর্থ হচ্ছে ইঙ্কপট, অর্থাৎ কালি বের হওয়ার যে ইঙ্কপট থাকে সেইটা ইঙ্কপট। এটা এটা একজনের পড়েছিল, এই টপিক থেকে একটা প্রশ্ন পড়বেই, ভালোভাবে দেখেন। সেন্সেই আমার এই চিত্রটা আসছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইঙ্কপট এটা কালি বের হওয়ার একটা মেশিন। আমরা বিস্তারিত পড়লে বুঝতে পারবো। দেখেন, জাইরিওনো হিওমেননি, মালামালের পৃষ্ঠে নাগাই চকুসেন ও, লম্বা সোজা লাইন সুমিচুকে সুরুননি, অর্থাৎ উপাদানের পৃষ্ঠে লম্বা সোজা লাইন যুক্ত করার জন্য মোচিরু দোগুদেস ব্যবহার করা একটা যন্ত্র। উপাদানের পৃষ্ঠে অর্থাৎ কোনো একটা যন্ত্রের পৃষ্ঠে বা কোনো একটা কাঠের পৃষ্ঠে বা লোহার পৃষ্ঠে লম্বা সোজা লাইন যুক্ত করার জন্য ব্যবহৃত হওয়া একটা যন্ত্র, অর্থাৎ লাইন টানার একটা যন্ত্র। তারপরেরটা আসেন, চকুরাইন। চকুরাইন শব্দের অর্থ চকের লাইন, চক দিয়ে যে লাইন করা হয় না, আমরা ছোটোবেলায় সিলেট এবং চকে লিখেছিলাম না, ওই টাইপের একটা লাইন টানার একটা যন্ত্র। সমিচুবতো নিতেই মাস্কা, অর্থাৎ ইঙ্কপটের মতো একই রকম, কিন্তু কোনা চকুদে সেন ও হিকিমাস। কোনা চকুদে শব্দের অর্থ চকের গুঁড়ো দিয়ে লাইনটা টানা হয়। ইঙ্কপটের মতো একই রকম, অর্থাৎ এই যন্ত্রটার মতো একই রকম, কিন্তু কোনা চকুদে চকের গুঁড়ো দিয়ে লাইনটা টানা যায়, সেন ও হিকিমাস লাইনটা টানা যায়। এরপরে দেখেন, রেজা সুমিদাসি কি, অর্থাৎ লেজারের লাইন টানার মেশিন, লেজারের মাধ্যমে লাইন টানার মেশিন। এই যে এটা লেজারের মাধ্যমে লাইন টানার মেশিন। এরপর দেখেন কি বলে, রেজা কো ও হেকিমেন, অর্থাৎ রেজারের লাইন, এটা হচ্ছে আলো, রেজারের আলো হেকিমেন পৃষ্ঠে। তারপর হচ্ছে কি রেজারের আলোটা কোথায় কোথায় দিবে এই কথাটাই বলবে। লেজারের আলো পৃষ্ঠে, তেঞ্জো ছাদে, ইউকানি মেঝেতে, সিওসাসিতে মেঝেতে এক কথা লাগিয়ে বা ব্যবহার করে, সুইহেই ইয়া সমতল এবং সুইচকু নাদনো সেকোনো কিজুনসেন ও দাসু খিকাইদেস, সমতল এবং সুইচকু নাদনো সোজা লাইন, সোজা লাইন ইত্যাদি
সেকোনো নির্মাণের কিজুনসেন ও দাসু খিকাইদেস। নির্মাণের কিজুনসেন শব্দের অর্থ হচ্ছে রেফারেন্স লাইন বা একটা লাইন টানার একটা মেশিন। কিজুনসেন শব্দের অর্থ হচ্ছে রেফারেন্স লাইন। তাহলে কি হলো, লেজারের আলো পৃষ্ঠে, ছাদে, মেঝেতে ব্যবহার করে সমতল এবং সোজা ইত্যাদি নির্মাণের আদর্শ লাইন দেওয়ার একটা মেশিন। নির্মাণে আদর্শ লাইন দেওয়ার একটা মেশিন। রেজার ভিতরে রেজা থাকবে, সমস্যা নাই। এই ছিল বিষয়। এরপর দেখেন, বলছে মাকা পেন বা হচ্ছে কি মাকিনগু চকু, মার্কার পেন এবং হচ্ছে কি মার্কিং করা চক। মার্কার পেন এবং মার্কিং করা চক। দেখেন বলছে কেনচিকু ইয়োনো ইউসেই পেনদেস। ভবনে ব্যবহৃত বা বিল্ডিংয়ে ব্যবহৃত ইউসেই পেনদেস, তেল ভিত্তিক একটা কলম। বিল্ডিংয়ে ব্যবহৃত বা ভবনে ব্যবহৃত তেল ভিত্তিক একটা কলম। পেন আছে, পেন। ওকে, তেল ভিত্তিক শব্দের অর্থ হচ্ছে যে এই যে মার্কারের যে ভিতরে আমরা একটা কালি দেই না বা কালি থাকে না, ওই কালিটা হচ্ছে তেল ভিত্তিক, অর্থাৎ তেল থাকে, ওর সাথে তেল মিশ্রিত থাকে, এজন্য এটাকে বলছে ভবনে ব্যবহৃত তেল ভিত্তিক পেন। আর পড়তে হবে না এটা, সব লাস্টের টপিক। দেখেন পঞ্চি, পঞ্চি শব্দের অর্থ পাঞ্চিং মেশিন। এই মেশিনটা, এই পিকচারগুলো প্রত্যেকটা একদম ভালোভাবে দেখে রাখবেন। এখানে 3টা পিকচার আছে, 3টাই ইম্পর্টেন্ট। এটা বেশিরভাগই আসে, ম্যাক্সিমাম স্টুডেন্টের এটাই আসে। তখন যদি এগুলো দিয়ে দেয় যাতে আপনাদের মিস্টেক না হয়। পঞ্চি শব্দের অর্থ পাঞ্চিং বা পাঞ্চ মেশিন। এরপর দেখেন কি বলছে, হানমাদে তাতাইতে হাতুড় দিয়ে আঘাত করে কিঞ্জকুনো হিওমেননি, ধাতুর পৃষ্ঠে চিসানা কুবমি ও চুকুরি, অর্থাৎ ধাতুর পৃষ্ঠে ছোট ফুটো, কুবো শব্দের অর্থ ফুটো, যুক্ত করা নুনো ইয়া কাওয়ানাদনি মারুই আনা ও আকেরু কোতোগা তেকিরু কোগুদেস। নুনো ইয়া কাওয়ানাদনি, নুনো শব্দের অর্থ কাপড়, এবং কাওয়ানাদনি খোসা ইত্যাদিতে, মারুই আনা ও অর্থাৎ বৃত্তাকার গর্ত, আকেরু কোতোগা দেকিরু অর্থাৎ বৃত্তাকার গর্ত খোঁড়ার বিষয় করতে পারা কোগুদেস একটা যন্ত্র। অর্থাৎ যদি পাতিলে একটা ফুটো করতে চান বা পাতিলটাকে মেরামত করতে চান, সেই জায়গায় ব্যবহার করা একটা যন্ত্র। আপনাদের এই ছিল পড়া। আপনাদের যদি কোনো প্রবলেম থাকে তাহলে বলেন। আজকে এই পর্যন্তই।